এক ভয়ঙ্কর রাতের কথা। 2017 সাল। আমি তখন মেডিকেলে ভর্তির জন্য কোচিং করি। ঈদের সময় প্রায় সবাই বাসায় চলে গেছে। আমিও আমার 3 বান্ধবী আছি হোস্টেলে, কিন্তু তারা আলাদা আলাদা রুমে। সবাই পড়াশোনায় মনোযোগ দিচ্ছে। বলে রাখা ভালো, আমি ভীতু প্রকৃতির নই, তাই আমি কাউকে আমার সাথে থাকতে বলিনি। রাত বেশি হবে না, 10টা বাজবে। হঠাৎ দরজা ঠক ঠক শব্দ হলো। আমি দরজা খুললাম, দেখলাম একটা অচেনা মেয়ে, দেখতে ভারী সুন্দর। আমি বললাম, আমি আপনাকে চিনতে পারলাম না। সে বলল, আমি তানিয়া, আমি পূর্ব দিকের ভবনে থাকি। আমাদের ভবনে কেউ নেই, আমি একা। তাই আমি ভাবলাম এই ভবনে আসি, কারোর সাথে যদি থাকা যায়। দেখলাম তোমার রুমে শুধু আলো জ্বালানো, তাই এলাম। আমি বললাম, আমি মারিয়া, ভিতরে আসো। সে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তারপর আমরা 11টা পর্যন্ত গল্প করলাম, এরপর ঘুমিয়ে গেলাম। এই টাইপের গল্প শুনতে চাইলে আমার ফেসবুক পেজ মাইশাস টাইনি ওয়ার্ল্ডে ফলো দিয়ে রাখতে পারেন। হঠাৎ আমার ঘুম ভাঙলো, দেখলাম ঘড়ির কাঁটায় ঠিক 3টা বাজে, কিন্তু আমার পাশে তানিয়া নেই, দরজাটাও খোলা। আমি একটু ভয় পেলাম, কিন্তু তাও বিছানা থেকে নেমে বের হলাম। পুরো তালা খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। হঠাৎ নিচতলা থেকে শব্দ পেলাম। আমি নিচে গেলাম। নিচে গিয়ে যা দেখলাম সেটা কোনো সাধারণ মানুষ ঠিক থাকতে পারবে না। আমি দেখলাম তানিয়া নিচের দিকে লাফ দেওয়ার চেষ্টা করছে। আমি ওকে ডাক দিলাম, ও আমার দিকে এক ভয়ঙ্কর হাসি দিল। আমি দেখলাম ওর চোখ থেকে রক্ত বেরোচ্ছে। ও আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমার যত শক্তি ছিল তা দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। পা দুটো যেন অবশ হয়ে আছে। সুরা পড়ছে, কিন্তু সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তানিয়া আমার খুব কাছে চলে এলো। আমি আর পারলাম না, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম। সকালে আমি নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আমার পাশে 3 বান্ধবী ও দারোয়ান চাচা ছিল। সে নাকি আমাকে নিচে অজ্ঞান অবস্থায় পেয়েছে। আমার সাথে যা হয়েছে আমি সব খুলে বললাম। তখন দারোয়ান চাচা বললেন, ওই পূর্ব দিকের ভবনটা তো পরিত্যক্ত। প্রায় 5 বছর আগে ওখানে তানিয়া নামের একটা মেয়ে থাকতো। ওকে হত্যা করা হয়েছিল। তারপর থেকে ওকে মাঝে মাঝে দেখা যায়। তারপর আমার কিছুদিন জ্বর ছিল। সুস্থ হয়ে আমি হোস্টেল ছেড়ে দিই। আমি সেই ভয়ঙ্কর রাতের কথা সারা জীবন মনে রাখবো। এরকম হোস্টেলের ভয়ঙ্কর অভিজ্ঞতা কার কার আছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা।